তো হ্যালো গাইস, দেখো আমার শাশুমা আজকে নারকেল কোড়াচ্ছে। এখানে দুটো নারকেল নিয়েছি আমরা, কিন্তু একটা নারকেল দেবো আমরা তালের বড়াতে। এই যে আমার তাল, এটাকে আমি এখন ছাড়িয়ে নেবো তালটাকে। এখন নারকেলটা কোড়ানো হচ্ছে। আচ্ছা, এখানে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটায় এক্ষুনি আমি সুজি ভিজিয়ে দেবো, আর 400 গ্রাম সুজি ভিজিয়ে দেবো আমি এখানে, তোমাদেরকে দেখাচ্ছি। সুজিটা এবার আমি ঢেলে দেবো। 400 গ্রাম মতন সুজি দিলাম, এটা 500-র প্যাকেট, তো আমি 400 গ্রাম দিলাম। তো একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম, তাতে একটু নরম হবে, ভালো হবে। তো এটা আমি সাইড করে রেখে দেবো। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রইল আমাদের তাল। তালটা জানি না কেন উপরটা একটু কালো রয়েছে, তো আমরা এটাকে ফেলে দেবো। গাইস, এখানে 400 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এখানে করব। তো আমার মিক্সারের জারটা কিন্তু টোটালি মিক্সারটা আমার নিরামিষ, যেহেতু ঠাকুরের জিনিস বানানো হচ্ছে, তো একদম ভালোভাবে নিরামিষভাবেই বানাতে চাইছি। তো এটাকে আমি ব্লেন্ড করে নেব। জয় বজরংবলী। ইয়া দেখো কি সুন্দর নারকেলটা ফাটালাম, এক চান্সে একদম হয়ে গেল। এই দেখো কি সুন্দর ভেঙেছি। পরিবারের সকলে একসাথে কাজ করলে ভীষণ ভালো লাগে, তাই না? তো দেখো তালটা এরকম ভাবে ঘষে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার নারকেল কোড়া প্রায় শেষের দিকে, আর এইটুকুই রয়েছে। এটুকু কুড়োলেই ব্যাস হয়ে যাবে। আমাদের কোনো কিছুতে সাফল্য পেতে গেলে পরিশ্রম অবশ্যই প্রত্যেককে আমাদেরকে করতে হবে, সেটা তুমিই হোক আর আমি হোক। খুব ভালো করে তালটা ছাঁকানো হচ্ছে। এটা আজকে খুব সকাল আমাদের ঘরের ছেলে, আর ঘরের ছেলেকে না দিয়ে তো আমরা খেতে পারি না। তো যেরকম নর্মালি পুজো দিয়ে আমরা সেরকমই দেব। তবে আজকের দিনে যেহেতু সে আমার ছেলের সন্তানের মতন, তাদের মানে তাকে আমরা তালের বড়া না দিলে আমাদেরও ভালো লাগবে না। কেন আমরা ঘরের সন্তান যেরকম রোজই একটা না একটা বায়না করে, তাদেরকে তো করে দিই, কিন্তু সে তো আর বলতে পারে না। কিন্তু নিজে থেকে ভাবলাম না একটু করে দিই। তো আমি আর শাশুমা একটু করে দিচ্ছি, যেটুকুনি পারছি আর কি সেটুকুনি করে দিচ্ছি। এই দেখো পুরো কমপ্লিট। তো গাইস দেখো, এই যে তালটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, একদম মিহি, এখানে কোনো আঁশ নেই। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো এই সুজিটা যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা, সুজিটা দেওয়ার পরে আমি এখানে দুটো কলা নিয়েছি। আমি এটা কাটালি কলা নিয়েছি, তোমরা যে কোনো কলা দিতে পারো। কলাটা দেওয়ার কারণ হচ্ছে একটু নরম হবে। তবে আমি বেশি দিতে পারতাম, তো আমি বেশি দিলাম না, তো দুটোই দিলাম। তোমরা চাইলে 4টেও দিতে পারো, কেউ আবার নাও দিতে পারো, স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার দেওয়ার কারণটা যাতে একটু নরম হয়, একটু সফট হবে, তাই জন্য। তো সুজিটা দিয়ে কলাটা দিয়ে আমি ভালো করে চটকে নিলাম, কেন যাতে দানা না থেকে যায়। কেন এটা দিয়ে চিনিটা দিয়ে আমাদের মানে করলে খুব ভালো। তো চিনিটা আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি, তো হলো না। তো যাই হোক, আমি এরকম করে নিলাম। তারপরে দিচ্ছি এই যে ময়দা। এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি আমি। এখানে 400 গ্রাম ময়দা আছে, আর 400 গ্রাম সুজি দিয়েছি। 400 গ্রাম ময়দা, 400 গ্রাম সুজি, আর এখানে গোটা একটা নারকেল আছে। আমি এটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা আমি প্রথমেই বলেছিলাম, চিনিটা মোটামুটি আমি 400 গ্রাম মতন দিয়েছি। সবকিছু আমার সমান আছে, এর মধ্যে আমি এবার ভালো করে আমরা মেখে নেব, যতক্ষণ না সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হচ্ছে। খুব সুন্দর থকথকে একটা মিশ্রণ। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা ভিজা রয়েছে। এই যে আমাদের
এটা মেখে রেখে দিয়েছি, এবার আমি বানাবো। তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইবার একে একে আমি এই তালের পাল্পগুলোকে দিয়ে দেব। দেখি আমার মেকআপ অনেকটাই হয়ে গেছে। প্রায় আমাদের অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখুন লাল লাল ভাব চলে এসেছে। এইবার আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে একটা দেখাচ্ছি, এই যে কি সুন্দর হয়েছে, যেমন ফুলেছে, সুজি দেওয়া হয়েছে ওই জন্য খুব সুন্দর ফুলেছে আর পুরো লাল লাল হয়ে গেছে। আর একটু লাল হলেই আমরা তুলে নেব, যাতে ভেতরের কাঁচাটা না থাকে। আমরা ওই জন্য মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে ধরে এটাকে আমরা ভাজছি, কারণ অতিরিক্ত এটাকে হাই দিলে, আঁচটাকে হাই দিলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। সেই জন্য এটা একটু ধৈর্য ধরে ভাজলে কম ফ্লেমে ভেতরটা সেদ্ধ হবে আর খেতেও খুব চমৎকার হবে। আর ফুল ফ্লেমে দিলে ভেতর কাঁচা রয়ে যাবে। দেখুন অনেকটা টাইম লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকক্ষণ টাইম লাগছে, কিন্তু দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালারটা এসেছে, পুরো লাল, খুব সুন্দর এসেছে। দেখুন অলমোস্ট হয়ে গেছে। এবার প্রত্যেকটা একটার সঙ্গে অপরটা ছেড়ে যাচ্ছে, মানে বুঝতে পারা যাচ্ছে যে অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমরা এবার এটাকে তুলে দেখাবো। এই দেখুন কি চমৎকার হয়েছে। দেখুন এই যে আমি উঠাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমাদের তালের বড়া একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাবো যে কতটা নরম সফট হয়েছে। এই দেখো কতটা স্পঞ্জি, কতটা নরম, কতটা সফট হয়েছে। আর মালপোয়া রেসিপিটা আগের ভিডিওতে চেক করে